কোর্টের নামে মিথ্যাচার না। আমি অর্কন আগের কাছে যাব, অর্কনাগ খুব স্পেসিফিক্যালি কে মিথ্যা কথা বলছে আমরা কনফিউজ। হয় এডিজি মিথ্যা কথা বলছে, নয় পুলিশ মন্ত্রী মিথ্যা কথা বলছে। কারণ এডিজি যে কথাটা বলছে বা কোর্টে যে সাবমিশনগুলো হচ্ছে তাতে শেখ শাহজাহান ভয়ঙ্কর কিছু কাজ করেছে। আর বিধানসভায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে শাহজাহানকে গ্রেপ্তার করাটাই অনুচিত হয়েছে। পলিটিক্যাল প্রেশারে তার মানে গ্রেপ্তার করতে হয়েছে। একবার দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এবং তারপর আজ এডিজি সুপ্রতিম সরকার ঠিক কী বলেছেন, দুটোই পরপর দেখে নেব। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি। অর্কনাগ কে মিথ্যা কথা বলছে? কেউ একটা তো ভুলভাল কথা বলছেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন সেদিন কি কথা বলেছিলেন এবং কি ভিত্তিতে কথা বলেছিলেন তার দায়িত্ব এখানে বসে আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়, কিন্তু বাংলার মানুষ তো জানতে চায় পুলিশ মন্ত্রী যদি ভুলভাল কথা বলেন। যখন একটি কথা বলে আপনার সেলফ অ্যানালিসিস কি? পুলিশ মন্ত্রী ভুলভাল বললেন না এডিজি ভুলভাল বললেন? কেউ একটা তো ভুলভাল বলছে। আমরা বিশ্বাস করতে চাই, আমরা এই যে আপনারা কথায় কথায় বলেন না ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আপনারা কেন পুলিশের সাথে কোঅপারেট করছেন না, আমরা তো রাজ্য পুলিশের সাথে কোঅপারেট করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারছি না মিথ্যা কথাটা কে বলছে। হয় এডিজি বলছে, নয় পুলিশ মন্ত্রী বলছে। কারোর একটা তো মানে এখানে প্রশ্ন তুলতে হবে। পরিষ্কার কথা হচ্ছে যে স্ট্র্যাটেজিক অনুযায়ী যখন দেখা গেল যে দেয়ার ওয়াজ সাম ডিফিকাল্টিজ, লিগাল টিম ওয়াজ ফেসিং সাম ডিফিকাল্টি, কোর্টে সেটা মেনশন করা হয়েছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে যে না, তোমরা চাইলে ইউ ক্যান গো অ্যাহেড এন্ড অ্যারেস্ট। না আমি সেটা বলছি না। মহামান্য বিচারপতি নিয়ে, মহামান্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে, সেটা আমাকে মহামান্য এডিজি নিয়ে আমি বলছি না। আমি বলছি যে আপনার কথাটা শুনছি, ইন্টারাপ্ট করে মানে কিন্তু এই নয় যে আমি আপনার কথার উপর দিয়ে কথা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে তরুণজ্যোতিদা বললেন যে ক্রস বর্ডার টেররিজম হচ্ছে, তার মানে কি? ফেলিয়ার ইন ইন্টেলিজেন্স। মানে ক্রস বর্ডার টেররিজম যদি হয়ে থাকে কারোর বিরুদ্ধে, যদি ক্রস বর্ডার টেররিজম থাকে, এই ক্রস বর্ডার টেররিজম কে আটকাবে? বর্ডার সিল করা সম্ভব হয়নি কারণ স্টেট গভর্নমেন্ট ল্যান্ড দেয়নি। কেন্দ্র থেকে বারবার চিঠি আসার পর ল্যান্ড দেওয়া হয় না, বারবার আসার পর ল্যান্ড দেওয়া হচ্ছে না ভাই। বাকি বারবার আসার পর ফেন্সিং করার জন্য ল্যান্ড দেওয়া হয় না। কেন ল্যান্ড দেওয়া হয় না? কারণ এরা ফান্ডিং করে, এদের ফান্ডিং এ তৃণমূল চলে, এদের ফান্ডিং এ তৃণমূল চলে, এর জন্য ল্যান্ড কমলো। আর পশ্চিম বাংলা পাচার এদের ফান্ডিং এই দলটা চলে এবং তাই জন্য এটা হচ্ছে ভাই, যাতে নাকি আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি। আমি বুঝতে পারছি না এখনো যে কে ঠিক কে ভুল। আরেকজনকে অর্কনাগ রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না এডিজি আইন শৃঙ্খলা ঠিক? একবার দেখে নেব, উদয়ন গুহর বাইক চালানো হোক। চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই, কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয় এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ জানা ছিল না। অর্কনাগ আপনাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি, আমি কনফিউজড হচ্ছি। হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছেন যেটা পাবলিক পারসেপশনে হয়তো আপাতত একটা জায়গা তৈরি করতে পারে যে না শাহজাহানরাই ভালো, আসলে মিডিয়া খারাপ, আসলে বিরোধীরা খারাপ সবাই। নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মিথ্যা কথা বলেছেন। কে মিথ্যা কথা বলেছে?
ইডি একটি মামলা করেছে, সেই মামলার এখনো মানে ইডির কোনো সদিচ্ছা ছিল বলেও আমি দেখতে পাইনি যে ইডি দায়িত্ব নিয়ে তাকে গ্রেপ্তার করতে গেছে বা শাহজাহানের বিরুদ্ধে কোনো প্রসিডিংস করেছে আলটিমেটলি। কিন্তু ইডির যে অভিযোগটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে ইডি যে অভিযোগটা করছে সেই অভিযোগটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা যাচাই করে দেখতে হবে, সেটাই তো সারমর্ম ছিল। আজকে ইডি ভিতরে দাঁড়িয়ে তার মামলায় কিছু আছে কিনা আমরা জানি না। এখন যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে, এখন সবাই বলছে ইডিকে দিয়ে দাও, সিবিআইকে দিয়ে দাও, এনআইএ কে দিয়ে দাও, ক্রস বর্ডার টেররিজম, ইন্টেলিজেন্স ফেলিয়ার, আরো কত কথা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমাদের প্রাইম অফিসি পয়েন্টটা কি ছিল, প্রাইম অফিসি পয়েন্টটা ছিল যে কিছু গন্ডগোল হয়েছে, কমপ্লেন্টস হয়েছে, অভিযোগ হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং সেটা আলটিমেটলি কোর্টে গিয়ে প্রমাণিত হবে যে সঠিক হবে কিনা। অ্যারেস্ট করা হয়েছে, আমি দেখতে চাই যে ইডি কি করছে, ইডি একটু প্রসিডিংস দেখা। অর্কগুলো কথা বললো, ইডির অথরিটি সম্পর্কে অর্ক নিজেও জানে। ফিনান্সিয়াল ইস্যুসগুলো স্পেশালি প্রসিডস অফ ক্রাইমে ইনভেস্টিগেট করবে ইডি। তার আগে 42টা কমপ্লেন, 42টা চার্জশিট হয়ে গেছে। শাহজাহান তার মধ্যে পার্টি একটা তো অ্যারেস্ট করা হয়নি। পুলিশ কি গাঁজা টেনে ঘুমাচ্ছে? না, মানেটা কি? গাঁজা খায় পশ্চিমবঙ্গে? তরুণদা তুমি কি বলতে চাইছো? পশ্চিমবঙ্গ পুলিশ কি গাঁজা খায়? ইনভেস্টিগেশন হ্যাজ টু কালমিনেট ইনটু অ্যারেস্ট। আমি মনে করি না তুমি এটা বিশ্বাস করো। হয়তো বিজেপি মুখপাত্র হিসেবে তোমাকে এটা বলতে হবে, কিন্তু আমি জানি আইনজীবী হিসেবে তুমি এটা বিশ্বাস করো না। আমি বিশ্বাস করি, আমি তোমাকে যথেষ্ট সম্মান করে বলছি, তুমি আইনজীবী হিসেবে এটা বিশ্বাস করো না। আমাদের কর্মী খুনের অভিযুক্ত হতে পারে, কিন্তু আইনজীবী হিসেবে তুমি এটা হারগিজ বিশ্বাস করো না। কর্মীর খুনের রক্ত লেগে সাজানো আছে, সেখানে করা গেল না ভাই। 2019-এ আমাদের কর্মী খুন করেছিল, নারাজি পিটিশন ফাইল হয়েছে, আমাদের কর্মী খুন হয়েছিল, কেন ফাইল হলো না? তার মানে নারাজি পিটিশন ফাইল করেন জানি। তার যেখানে কারুর চার্জশিটে কারুর নাম থাকে না, যদি কেউ আমি শঙ্কর ঘোষ আর সৈকত গিরির কাছে যাব। এই শাহজাহান কে? সুকান্ত মজুমদার বলছেন এই শাহজাহান হচ্ছে সুপার সিএম। শুভেন্দু অধিকারী বলছেন 5 স্টারে রাখা হবে, ফোন দিয়ে দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে রাখা হবে। মানে ভাবুন দর্শক, শাহজাহান নাকে দড়ি পরে ঘোরালো। অবশ্যই এখনো বলতে লজ্জা নেই, রাজীব কুমার বলে একজন সুপার আইপিএস এর রিটায়ারমেন্টের আগের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল হচ্ছে 2 দিন রিপাবলিকের একজন সাংবাদিককে রেখে হাইকোর্টের থেকে থাপ্পড় খেয়ে শাহজাহানকে ধরার চেষ্টা অন্তত করে ব্যর্থ হয়ে ফিরে যাওয়া, এবং তারপর একটা স্টেজ করে শাহজাহানকে অ্যারেস্ট দেখানো। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব সুকান্ত মজুমদারের এই বক্তব্য, তারপরে শঙ্কর ঘোষের কাছে যাব। দেখুন, এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল। মিথ্যে কথা বলছে। আমরা ছোটোবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের 3টে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেসের সেটা হয়েছে, পড়াশুনো পারে না দুষ্টু ছাত্র, সে এখন অজুহাত দিচ্ছে, অ্যালিবাই দিচ্ছে। আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল, পিএমের উপরে সুপার পিএম, সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে। তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে?